রাসেল মিয়া অবশেষে গ্রেফতার হয়েছে। কি পরিমাণ অসুস্থ দেখেন, নিজে লাইভ করতে, করতে থানায় চলে গেছে। আবার কোরআন শরীফ ধরে কসম কাটতিছে। এটা কি ওর বিরুদ্ধে তো ধর্ম অবমাননার মামলা হওয়া উচিত আমি মনে করি। কোরআন একটা পবিত্র গ্রন্থ। আমরা তো আল্লাহর কসম বলতেও ১০ বার চিন্তা করি। আর ও কোরআন হাতে নিয়ে অগণিত মিথ্যা কথা বলে গেছে। ও যেদিন বর্ষাকে বিয়ে করছে সেদিন বলল যে ও বর্ষাকে এফডিসিতে দেখেই নায়িকা রত্নাকে জানাইছে যে আপু আমি এই মেয়েটাকে বিয়ে করব। রত্না বলছে তোর কি মাথা ঠিক আছে? ওই লাইফটা তো আমরা দেখেছিলাম কাকা। আপনি যে এই রকম কোরআন আর এখন বলতেছেন কি যে বর্ষা, এবং আপনি এটাও বলছেন যে ওই দিনই ফেসবুক আইডি নিচ্ছি, ওই দিনই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তাকে ইনবক্সে আসসালামু আলাইকুম বলছি, তার 2 দিন পরে বর্ষা আমাকে নক করছে, রিপ্লাই দিচ্ছে। আর আপনি এখন কি বললেন যে বর্ষা আইডি নিছেন, বর্ষা আপনাকে ওই দিনই নক করছে, আপনি যখন জানতে পারছেন ওর 2 বাচ্চা আছে আপনি তখন ওকে যোগাযোগ করতে মানা করে দিচ্ছেন। আসলে কি জানেন আপনার, আর আপনি যে বললেন আপনি এতিমখানা চালান, ওটা কি মাগনা চালান? আপনি যে লাইভ করছেন পিছনে তো পোস্টার ছিল, ভর্তি ফি 5,000 টাকা, এই ফি 5,000 টাকা, 1 থেকে 7 তারিখের মধ্যে টাকা দেওয়ার অনুরোধ, এগুলো তো লেখা আছে, ওটা তো মাগনা না, তাই না? সব দিকেই তো আপনি একটা আয়ের ব্যবস্থা করে রাখার, কিন্তু হয় কি মানুষের যদি যোগ্যতা না থাকে মানুষ কিছু করেই খেতে পারে না। আপনি এক কাজ করতে পারতেন, আপনি ভিডিও টিডিও বানায়ে মানবতার ফেরিওয়ালা হয়ে আপনি এরকম পেজ টেজ খুলে আপনি ওখান থেকে ভালো ভালো টাকা কামাইতে পারতেন, ডলার কামাইতে পারতেন। আপনার যে রূপ লাবণ্য, এতে বড়জোর আপনাকে কৌতুক অভিনেতা হিসেবে মানায়, নায়কের বন্ধু হিসেবেও মানায় না। আপনি কোরআন হাতে নিয়ে একের পর এক মিথ্যা কথা বলে গেছেন। মানুষ যে কি পরিমাণ, মানে এটাকে কি বলবো আপনাকে, আসলে আমি যে কিছু বলবো ওটার মতো আমার আসলে আর ভাষা নাই যে আপনাকে আসলে আমি কোনভাবে সংজ্ঞায়িত করব। আপনি কোরআন নিয়ে এর আগেও বলছেন যে আমি একটা পাপ মুক্ত সিনেমা করেছি, কথায় কথায় কোরআন। সেদিনকা বর্ষাপু যে ভিডিওটা ছাড়লো সেখানেও আপনি বলছেন যে তুমি কোরআনে হাত দিয়ে বলো এটা এটা, এইভাবে কোরআনে হাত দিয়ে কসম কাটানো এটা কি ইসলাম বলে? এটা কি ইসলাম অ্যালাউ করে? একমাত্র আল্লাহ ছাড়া কি কারো নামে কসম কাটা যায়? হায় রে খোদা, নামাজ তো এক ওয়াক্তও পড়েন না, তার উপর আবার শিবির করেন বলতেছেন। তো শিবির করলেই তো যে সে খুবই ধার্মিক হবে তাও তো না। মানুষের লাইমলাইটে আসাই আপনার প্রধান এবং একমাত্র ইস্যু। কিন্তু যোগ্যতা না থাকলে না ওই লাইমলাইটে এসে লাভ নাই। ওই রানু মণ্ডল, হিরো আলম, আরও ভক্কর চক্কর কতগুলো আছে, এদের মতো হারাই যাবেন।